মিরাজের চালে ব্যাক টু ব্যাক সিরিজ জয়, চোখে মুখে প্রশান্তি। ক্রিকেটাররাই বলেন ছক্কা মারতে আর মন খুলে হাসতে ভালোবাসেন তানজিদ তামিম। ওর সেঞ্চুরিতে নেচেছে কোটি ক্রিকেট ভক্ত। ইন্ট্রোভার্ট লিটনও দারুণভাবে উপভোগ করেছেন সিরিজ জয়ের রাতটা। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানকেও মিরপুরে পর্যুদস্ত করল মিরাজের বাংলাদেশ। এই ট্রফি জয় গর্বের, আনন্দের, কারণ হোম কন্ডিশনের ফায়দা না নিয়ে সেই আলোচিত সমালোচিত স্লো টার্নিং উইকেট থেকে সরে এসে এবার স্পোর্টিং পিচেও গর্জন তুলেছে বাংলার বাঘেরা। সিমন্স মিরাজের পছন্দ অনুযায়ী দুর্দান্ত পিচ বানিয়ে বাহবা কুড়াচ্ছেন কিউরেটর টনি হেমিং। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালিদ মাসুদ পাইলটও তৃপ্ত। ইনস্ট্রাকশন থাকতে হবে সবসময় যে স্পিন ট্র্যাক বানানো, লো ট্র্যাক বানানো, যেন বাংলাদেশ সিরিজ জিতে খুব সহজে ম্যাচ জিতে যায়। মানে ওয়ান সাইডেড খেলা হয়, যেন আমরা যে কোনো দলকে সহজে হারাই দিব। তো এটাতে আসলে ইমপ্রুভ হবে না। আপনি হয়তো ম্যাচ জিতবেন, কিছু সিরিজ জিতবেন, বাট দলীয়ভাবে যে ইমপ্রুভমেন্ট সেই জায়গাটা হবে না। আমি খুবই হ্যাপি যে এবারে যে সিরিজে যে উইকেট বানানো হয়েছে, আমার মনে হয় যে এরকম উইকেটে খেললে বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে যেমন পারফরমেন্স ইমপ্রুভ করবে, ঠিক বোলারদেরও কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ হবে। একদম ট্রু উইকেটে খেলা হয়েছে, 300 রানের খেলা। আপনি দেখেন বাংলাদেশ টিমের বোলাররা ভালো বল করেছে, পাকিস্তান টিমেরও ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে, বাংলাদেশের ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে। পাকিস্তান সিরিজ শুরুর আগেই কোচ সিমন্স ও কাপ্তান মিরাজ প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন 27-এর আফ্রিকা বিশ্বকাপে দাপট দেখাতে হলে ঘরের মাঠেও খেলতে হবে ট্রু উইকেটে। মোস্তাফিজ অল টাইম হিট, নাহিদের ফাইফার, তাসকিনের হিংস্রতা, অফ স্পিনে মিরাজও দেখালেন ভেলকি। শুধু সিরিজ জয় নয়, পাহাড়সম আত্মবিশ্বাসও বাগিয়ে নিল টিম বাংলাদেশ। প্রত্যেকে কিন্তু এক্সট্রা বাউন্স পেয়েছে এবং খুবই চমৎকার বোলিং করেছে। উইকেটে কিন্তু আমরা সবাই সাদা উইকেট দেখেছি, কিন্তু তারা জানেন যে ম্যাচের আগের দিন, 2 দিন আগেও কিন্তু উইকেটে কিন্তু পুরো গ্রিন গ্রাস ছিল। এবং এবছরে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম প্রত্যেকটা উইকেটে কিন্তু খেলা হওয়ার আগে কিন্তু গ্রিন গ্রাসটা কেটে শুধু উপরে টপটুকু কিছু কাটা হয়, যার জন্য হয়তো সাদা দেখা যাচ্ছে, বাট মরা ঘাস ছিটানো হয় না। তো সবকিছু মিলে উইকেটটা খুবই চমৎকার ছিল এবং আমি মনে করি যে বোলাররা খুবই মজা পায়। বগুড়ার ছেলে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইলোবাজির প্রেমে পড়েছেন রাজশাহীর পাইলট। পাওয়ার প্লে কাজে লাগাতে ওস্তাদ, বড় শট খেলায় জুরি মেলা ভার। পাইলটের মতে ভালো পিচের কারণে সহজাত ব্যাটিংটা করতে পারছে ওরা, উন্নতি হচ্ছে স্কিলের। তামিম যে ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং। আমার কাছে মনে হয় যে তার ডেবিউ সেঞ্চুরি, এবং আশা করি যে তার যে স্কোরটা আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে কিন্তু উজ্জীবিত করবে। যে আমার মনে হয় তামিম যদি উপরে এরকম রান করতে পারে, আমাদের টপ অর্ডার থেকে যদি 1, 2, 3, 4 এর মধ্যে যেরকম বড় বড় স্কোর খেলতে পারে, এটা হয়তো 300+ রানে যে পৌঁছাবে, 320-30-এ যে আমরা পৌঁছাতে পারবো যদি এই টাইপের উইকেটে খেলতে থাকি রেগুলার। মাসখানেক পর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওডিআই চ্যালেঞ্জ। পাকিস্তান সিরিজের সাফল্য আশায় কিউইদের বিপক্ষেও খেলা হতে পারে স্পোর্টিং উইকেটে। সাইফুল রূপক, 71।